যুক্তরাজ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ককে হত্যা করতে অ্যাক্সেল রুদাকোবানা যে ছুরি ব্যবহার করেছিল তা অ্যামাজন থেকে কেনা বলে সংবাদ মাধ্যমের খবরে উঠে এসেছে। শুধু ৩টি মেয়েকেই হত্যা নয় এবং আরও ১০ জন শিশু ও একজন প্রাপ্তবয়স্ককে আহত করার জন্য ছুরিটি ব্যবহৃত হয়। সরকার নিশ্চিত করেছে অনলাইনে ছুরি বিক্রি করা খুচরা বিক্রেতাদের এখন থেকে ক্রয় ও ডেলিভারির সময় ক্রেতার পরিচয়পত্র যাচাই করতে হবে। এখন থেকে অনলাইনে ছুরি কিনতে হলে ক্রেতাকে তার ফটো আইডি যেমন ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এবং ঠিকানার প্রমাণ হিসাবে ইউটিলিটি বিল বা যে কোনো প্রুফ অফ অ্যাড্রেসের কাগজ জমা দিতে হবে। পরবর্তীতে প্যাকেজটি ডেলিভারি নেওয়ার সময় ক্রেতাকে আবার আইডি দেখাতে হবে। হোম অফিস জানিয়েছে অনলাইন খুচরা বিক্রেতারা ক্রেতার কাছ থেকে তাদের আইডির পাশাপাশি তাদের বর্তমান ছবি বা ভিডিও চাওয়ার অনুমতি পাবে, তবে এটি আইনি বাধ্যতামূলক হবে না। ডেলিভারি ড্রাইভাররা কেবল সেই ব্যক্তিকে প্যাকেজ সরবরাহ করতে পারবেন যিনি ছুরিটি কিনেছেন। এছাড়াও যদি কেউ বাসায় উপস্থিত না থাকেন তবে ডেলিভারি ড্রাইভারদের ছুরি সম্বলিত প্যাকেজ বাসার দোরগোড়ায় রেখে যাওয়া বৈধ হবে না। বর্তমান আইন অনুযায়ী বিক্রেতাদের একটি বয়স যাচাইকরণ ব্যবস্থা পরিচালনা করতে হবে, যাতে 18 বছরের কম বয়সী ব্যক্তিকে ছুরি কিনতে বাধা দেওয়া সম্ভব হয়। তবে সেই ব্যবস্থা কিভাবে কার্যকর হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, ব্রিজ সলিসিটরস রয়েছে আপনার পাশে। বিশ্বের বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন বলেছে, ধারালো পণ্য বিক্রির ক্ষেত্রে তারা তাদের দায়িত্বকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়। হোম সেক্রেটারি ইভেট কুপার বলেছেন, অনলাইনে শিশুদের জন্য বিপজ্জনক অস্ত্র পাওয়া এখন খুব সহজ, তা মোটেও গ্রহণযোগ্য নয়। এভাবে চলতে দেওয়া যায় না। কেনার আগে এবং ডেলিভারির আগে কঠোর বয়স যাচাইকরণ প্রক্রিয়া প্রয়োজন। আজ আমি যে ব্যবস্থাগুলি ঘোষণা করছি তা এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।